তো চলো আবার ডিউটি চালু হয়ে গেল সকাল থেকে। তো হাই হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা নিয়ে চলে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও। তো ডিউটি বলবো না কি বলবো বলো, সকাল থেকে তো একভাবে এই যে ডিউটি করতে হয় রোজের। আর আমাদের ডিউটিতে কিন্তু কোনো ছুটি নেই, না কোনো সানডে আছে, না কোনো ডেট আমাদের ধরা বাঁধা আছে যে ছুটি থাকবে। আমাদেরকে কিন্তু আমাদের কাজ করে যেতেই হবে। আমাদের বউদের জন্য একটা নির্দিষ্ট কোনো দিন নেই যেদিন কিন্তু আমরা ছুটি পাবো। তো যাই হোক, চলো মন খারাপ করে কি আর করা যাবে, যতদিন থাকবো এভাবেই কাজ করে যেতে হবে। আমি কেন, আমাদের মতো যারা গৃহিণী আছে সবাইকেই। তো যাই হোক, সকালবেলা কাচাকুচি করে চলে এলাম ছাদে। এতটা পরিমাণ রোদ, আমি লাস্টে গামছা জড়িয়ে তারপরে কিন্তু জামা কাপড় মেললাম, কারণ এতটা রোদ ধারণার বাইরে। অনেক দিন পর রোদ বেরিয়েছে বলে কথা। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এদিকে সব যেটুকু কাজ ছিল, স্নান পুজো টুকটাক যেসব কাজ ছিল সব কিছু কমপ্লিট করে কিন্তু আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি, কারণ বাবুকে দিতে যাবো স্কুলে। তো ওর এক্সাম চলছিল, এক্সাম কিন্তু শেষ হয়ে গেছে, আজকে থেকে আবার কিন্তু স্কুল চালু হলো। তো এদিকে আমি রেডি হয়ে বসে আছি, কারণ তন্ময় স্কুটিটা নামিয়ে দিয়ে যায়নি। আর আমাদের এই দালান দিয়ে স্কুটিটা নামাতে কিন্তু খুবই প্রবলেম হয়, তন্ময় ছাড়া আমি নামাতে পারি না। তো যাই হোক, যার কারণে বসে আছি মহারাজ কখন আসবেন। তো তারপরে স্কুলে দিয়ে চলে এসে আমি আবার আমার কাজে লেগে পড়লাম রান্না করতে। সত্যি এই রান্না খাওয়ার জন্যই কিন্তু সারাদিন এত কাজ। ছেলেরা যাচ্ছে ডিউটি আর মেয়েরা সকাল থেকে উঠে পরিশ্রম করছে শুধুমাত্রই খাওয়ার জন্য। মাঝে মাঝে ভাবি খেতে লাগে মাত্র 10 মিনিট টাইম, আর কাজ করতে তার জন্য যে কাজ, মানে ছেলেদের কথাই বলো, সকাল থেকে রাত পর্যন্ত খেটে চলেছে শুধু কিছু টাকা ইনকাম করার জন্য। আর মেয়েরা সকাল থেকে রান্না বাড়া সংসারের সমস্ত কাজ করছে শুধুমাত্রই খাওয়ার জন্য। সত্যি মানে খাওয়া দাওয়াটা মানুষের জীবনে এতটাই ইম্পর্টেন্ট, যার জন্য কিন্তু সব মানুষকে এতটা পরিশ্রম করতে হয়। খাওয়া দাওয়া ছাড়া তো মানুষ আর চলবে না। তো যাই হোক, আজকে একটুখানি কুমড়ো ভাজা করেছিলাম, আর কুমড়ো ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি। আমি কিন্তু ছোটোবেলায় এটা খেতে আরও ভালোবাসতাম, এখন অতটাও ভালো লাগে না, কিন্তু এখন আবার আমার ছেলের খুব পছন্দ। তো যাই হোক, তারপরে কুমড়ো ভাজা, আর এখানে কিন্তু কুমড়ো আলু দিয়ে তরকারি করছিলাম। ওখানে চাটনি করা আছে, পাঁপড় ভাজা আছে, আর এখানে কিন্তু মা ডিম সেদ্ধ করবে, কারণ বাবুকে ডিম ভাজাটা দিই না বলে ওর জন্য আমিও ওর সাথে সাথে ডিম সেদ্ধই খেয়ে নিই। তারপরে দেখলাম জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, যেহেতু আজকে অনেকটা রোদ বেরিয়েছে তাই কিন্তু জামা কাপড় শুকাতে বেশি দেরি হয়নি। এর মধ্যে কিন্তু আমি রান্নাবান্না কমপ্লিট করে হেঁটেও নিয়েছি, যেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো হাঁটাহাঁটি করে এসে একটু রেস্টও নিয়ে নিয়েছি। আর আমি একটা সিরিয়াল দেখি, সেটা কিন্তু ফোনেতেই দেখি, তো সেটাও দেখে নিয়েছি। তো সব কিছু করে জামা কাপড় গুছিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে। সমস্ত কাজ করে আবার এদিকে কিন্তু বেরিয়ে পড়লাম। তন্ময়ের না হলে তো আমাকেই আনতে যেতে হয়, আর ও বললো সময় হবে না, তো তার জন্য কিন্তু বেরিয়ে পড়লাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের ভালোবাসা পেলে এরকম ভিডিও দিতে বেশ ভালোই লাগে। তো বেশ এরকম ভিডিও দিলে বেশ তোমাদের ভালোবাসাও পাই, তাই মনে জোরও পাই ভিডিও দেওয়ার জন্য। তো চলো টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে।